আমি জয়েন্ট রিপ্লেসমেন্ট করলাম, কিন্তু এর কোনো ঝুঁকি রয়েছে কিনা? ঝুঁকির মধ্যে একটা হচ্ছে আপনার অপারেশনকালীন সময়ের ঝুঁকি, যদি আমরা এটাকে একটু বিস্তারিত বলি, আর অপারেশন পরবর্তী ঝুঁকি। অপারেশনকালীন ঝুঁকি হচ্ছে যে পেশেন্টের অ্যানাস্থেটিক কমপ্লিকেশনস, অপারেশনকালীন যে হ্যাজার্ড যেগুলো আছে, দেখা যায় খুব ব্লিডিং হলো, কোনো ইনজুরি হলো, কোনো ভাইটাল স্ট্রাকচার ইনজুরি হলো, এগুলো হচ্ছে ঝুঁকি। আর অপারেশন পরবর্তী ঝুঁকি হচ্ছে যেটা বললাম যে ইনফেকশন, সবচেয়ে বড় ঝুঁকি এটা। যে অপারেটিভ এরিয়াতে ইনফেকশন হয়ে গেলো, পেশেন্ট আজীবন সাফার করে দেখা যায়। আরেকটা হচ্ছে আপনার যে কোনো কারণে পেশেন্ট অ্যাডভাইসগুলো ফলো না করতে পারলে, কখনো পড়ে গেলে বা কখনো আঘাত পেলে, তখন দেখা যায় এই জয়েন্টটা ছুটে যায়। তো ছুটে গেলে পেশেন্ট আবার সেই পেইন কমপ্লেন করে। এই দুটো হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। তো সেক্ষেত্রে কি আপনারা আবারও সার্জারির মতো সিদ্ধান্ত নিয়ে থাকেন? যদি এটা ডিসপ্লেসমেন্ট হয়েই যায় কোনো কারণে, দেখা যায় পেশেন্ট অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে বা আঘাত পেয়েছে, পড়ে গেছে, জয়েন্টটা সরে গিয়েছে, সেক্ষেত্রে তো আবার হচ্ছে গিয়ে ওটাকে আবার ডিসলোকেশন কারেকশন করতে হয়, ইমিডিয়েট করতে হয়, না এটা সিভিয়ার পেইনফুল কন্ডিশন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এবার আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের শরীরে বাসা বাঁধার জন্য যতগুলা জীবাণু রেসপন্সিবল, প্রত্যেকটাই মুখ থেকেই আসলে ঢোকে। মুখেই বাসা বাঁধে, তারপরে সেটা বিভিন্ন জায়গায় স্প্রেড করে। আর যদি আমরা সেটা বলি হার্ট, লাং, প্রত্যেকটা জায়গায় যখন একটা হার্ট বা লাংয়ের মাসল বা ওখানকার অর্গানসগুলো এফেক্টেড হয়, এটার জন্য যেই জীবাণুটা বেশি রেসপন্সিবল, যেমন আমি যদি দুই একটা নাম বলি, হেলিকোব্যাক্টার পাইলোরি, স্টেফাইলোকক্কাস অরিয়াস, এখন এই টাইপের ব্যাকটেরিয়াগুলা মুখে এত বেশি কমনলি থাকে, যেটার জন্য আমরা মুখের থেকে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের প্রতি বেশি মনোযোগী হই, কিন্তু আমরা আসলে নিজেরাই জানি না যে এই রোগটার বাসা বাঁধছে, এই জীবাণুটার বাসা বাঁধছে আমাদের মুখে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।